যে ডলার বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে সেই ডলারে এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহারের সম্ভাবনা নিয়েই আলোচনা চলছে। বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রের আলোচনায় উঠে এসেছে দেশটির 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে একটি $250 স্মারক নোট ইস্যুর প্রাথমিক পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এটি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় এবং বাস্তবায়নের জন্য কংগ্রেসে আইন সংশোধনেরও প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে স্পষ্টভাবে বলা আছে, জাতীয় মুদ্রায় জীবিত কোনো ব্যক্তির ছবি ব্যবহার করা যায় না। এই কারণে কোনো মার্কিন প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় ডলারে নিজের ছবি বসাতে পারেন না। মুদ্রা নকশা ও ইস্যুর বিষয়টি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় ট্রেজারি বিভাগ এবং ব্যুরো অফ ইনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর মাধ্যমে, আর চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। এই দীর্ঘদিনের নীতির কারণেই এখন পর্যন্ত কোনো জীবিত প্রেসিডেন্ট যেমন বারাক ওবামা কিংবা অন্যরা ডলার নোটে নিজেদের চেহারার স্থান দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের প্রচলিত মুদ্রা কাঠামোতে সাধারণত দেশটির ইতিহাসে অবদান রাখা প্রয়াত রাষ্ট্রনায়ক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করা হয়। বর্তমানে প্রচলিত 1, 2, 5, 10, 20, 50 এবং $100 নোটে জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, অ্যান্ড্রু জ্যাকসন, ইউলিসিস এস গ্র্যান্ট এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি রয়েছে। এই নীতির উদ্দেশ্য রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা এবং মুদ্রাকে ব্যক্তিকেন্দ্রিক প্রভাব থেকে দূরে রাখা। প্রস্তাবিত $250 নোটটি মূলত যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি স্মারক সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সমালোচকদের মতে এটি জাতীয় উদযাপনের চেয়ে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে এক ধরনের প্রতীকী বার্তা তৈরি করতে পারে। অন্যদিকে সমর্থকরা এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। এই বিতর্কের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে আরও আলোচনা হচ্ছে যে এমন উদ্যোগ কি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত বহন করে কিনা। যদিও কিছু অনলাইন বিশ্লেষণে এটিকে নগদ অর্থ ব্যবস্থার ভবিষ্যৎ এবং ডিজিটাল মুদ্রার দিকে অগ্রযাত্রার সঙ্গে যুক্ত করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে এসব দাবি অধিকাংশ ক্ষেত্রেই অনুমান নির্ভর এবং আনুষ্ঠানিক অর্থনৈতিক নীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইচ্ছামতো ডলার ছাপাতে পারে এমন ধারণা বাস্তবতার আংশিক ব্যাখ্যা মাত্র। ফেডারেল রিজার্ভ অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে চাহিদা, মূল্যস্ফীতি এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায়। অতিরিক্ত অর্থ সরবরাহ করলে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা শুধু যুক্তরাষ্ট্র নয় বরং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলে, কারণ ডলার আন্তর্জাতিক বাণিজ্য ও রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। সব মিলিয়ে ট্রাম্পের ছবি সংযুক্ত $250 নোট নিয়ে আলোচনা এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়নের জন্য কংগ্রেসের অনুমোদন এবং বিদ্যমান আইন সংশোধন প্রয়োজন। ফলে বারাক ওবামা বা অন্য কোনো জীবিত প্রেসিডেন্টের ডলারে না থাকা মূলত আইনি বিধিনিষেধ ও দীর্ঘদিনের ঐতিহ্যগত নীতির ফল। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।